মাখা রেডি, এবার দিবে ঢেলে। হ্যাঁ ঢেলে দিবে। কত কেজি? 10 কেজি। 10 কেজি। জি। আগুনে জাল হবে, মাংসটা কষান হবে। 30-35 বছর ধরে আমি বিজনেস করি। এই মেলাটা অনেক দিন ধরে আমি চালু করছি। চুলাতে বসাই দিবেন এবার। হ্যাঁ জি। চুলাতে বসাই। এখন কি করবেন? পানি দেবো, গরম পানি। আমি হচ্ছে ফুডি ভাই। তো ফুডি ভাই চ্যানেলে আপনারা শুধু হচ্ছে ব্যাপার এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের হচ্ছে এই মিল্লি ভাত রান্না এবং পরিবেশন দেখেছেন। তো এই মুহূর্তে আমি আছি জামালপুর সদর উপজেলার ভাই এই জায়গাটার নাম কি? দিকপাত উপশহর। দিকপাত উপশহরে এইখানে এই আব্দুল্লাহ ভাইয়ের হোটেলে হচ্ছে এই মিল্লিটা আজকে রানবো। আমার সাথে আছেন এই ফিরোজ ভাই, উনি হচ্ছে প্রধান শেফ। ভাই এখানে কত কেজি গরুর মাংসের মিল্লি রানবেন? 10 কেজি। ভাইয়ের সাথে আজকে আমি হাত লাগাবো, সহযোগিতা করব এবং নিজেও রান্না করব। এখানে 10 কেজি এই গরুর মাংসের মিল্লি রান্না হবে। তো সম্পূর্ণ প্রসেস দেখতে হলে এবং যারা শিখতে চান রেসিপিটা আমার সাথেই থাকেন। কত কেজি? 10 কেজি। 10 কেজি। জি। নিচে নিয়ে আসেন। এখন কি হ্যাঁ। দিচ্ছেন? পেঁয়াজ কত কেজি? এই 2.5 কেজি। মরিচ কাঁচা মরিচ জি। কতটুকু? 250 গ্রাম। 250 গ্রাম দেন। জি। সেই চিনি খাল। দারচিনি। হ্যাঁ জি। 150 গ্রাম। এটা হলো আপনার দাইনা সস নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ। এটা জিরা। জিরা। হ্যাঁ গোটা জিরা। হ্যাঁ হ্যাঁ। এটা হইলো আপনার লঙ্গ 30 গ্রাম। আচ্ছা। আদা জি। পরিমাণ মতো। হ্যাঁ হ্যাঁ পরিমাণ। শুধু আদা। হ্যাঁ হ্যাঁ। এটা হলো লবণ, লবণ। হলুদের গুঁড়া। জি। এটা কি দিচ্ছেন? এটা মরিচের ফাঁকি, এটা সজের ফাঁকি। সজের ফাঁকি। হ্যাঁ। জি। এটা দিলেন তেল। সয়াবিন তেল। হ্যাঁ সয়াবিন তেল। পরিমাণ কতটুকু? পরিমাণ 1 কেজি। যে হাত দিয়ে একটু মাখায় পরে চুলায় বসাই দেবো। ও আচ্ছা, বাইরে দিয়ে তারপর চুলায় বসায় দেন। হ্যাঁ। ওকে ওকে, মাখা দেন। পানি দিন, পানি দিন। সব মিক্স করে নিচ্ছেন ভালো করে। জি জি। হ্যাঁ এখন বসাই দেবো চুলা। আচ্ছা। আগুনে জাল হবে, মাংসটা কষান হবে। হ্যাঁ, কতক্ষণ ধরে কষাবেন? 20 মিনিট। তেজপাতা। এখন কি করবেন? পানি দেবো, গরম পানি। কতটুকু? এই একবারে ডেক ভর্তি। ব্যাগ ভর্তি করে পানি দিবেন? জি। এত পানি কেন? এত পানি ওই যে 250 লোক নাইলে তো খাওয়া হবে না, শর্ট হবে। কতটুকু পানি লাগবে? এইটা 7 বালতি। 7 বালতি। জি। এই ডেকে সকল ধরনের মশলা এবং মাংস দিয়ে কিছুক্ষণ আগে এগুলো হচ্ছে একটু ডাইজেস্ট করা হয়েছে। এখন মানে পানি দিয়ে, গরম পানি দিয়ে এগুলা হচ্ছে কানায় কানায় পূর্ণ করা হলো। তো 2 ঘন্টা পর এখানে হচ্ছে মিলির যে মেইন উপাদান চাউলের গুঁড়া এবং হচ্ছে গরুর মাংস, তো এই চাউলের গুঁড়াটা হচ্ছে মেশানো হবে। মিনিমাম কিন্তু 2 ঘন্টা এটা হিট করতে হবে আর কি। এটা একটা নির্দিষ্ট পরিমাণ হিট হওয়ার পর এখানে চাউলের গুঁড়া মিশিয়ে দেওয়া হবে। এবার চাউলের গুঁড়ি দেবো। চাউলের গুঁড়ি। হ্যাঁ জি। কত কেজি দিবেন? 8 কেজি। 8 কেজি, 8.5 কেজি। ওখানে ঢালেন না? না ওইখানে ঢালবো এখান থেকে পানি দিয়ে। আগে গুলে তারপর ঢালেন? হ্যাঁ হ্যাঁ। এটা হলো গরম পানি। হ্যাঁ গরম পানি। গরম পানির মধ্যে ঢালতেছেন। জি। কতটুকু করে দিবেন? 4 কেজি। 4 কেজি। 4 কেজি। 4 কেজি। গরম পানিতে কোনো মশলা কি দিচ্ছেন? না ওইটা ওই যে ওই মিল্লির পানি তোলা হয়েছে। আচ্ছা। এখন কি করছেন? এখন এই যে চাউল মিলাইতাছি, এটা মিক্স হবে। পানি আর চাউল মিলাইতাছি। গরম পানিতে চাউলের গুঁড়া মিলাইতেছেন? জি। মিল্লির পানি? মিল্লির পানি। কেন না মিলে একবারে দেওয়া যাবে না কেন ওস্তাদ? একবার দিলে দলা হবে। দলা হয়ে থাকে। হ্যাঁ গুটি গুটি হবে, মাঠ বলা মতো। তাহলে বেশি বললো, বেশি
এখানে যে রাখতেছেন মিক্স করো না বানাবে। ও আচ্ছা, এটা দিয়ে এটা ভালো করে মিক্স করে নেন দুইটাই। তারপর বানাবে। নাতা ভরা নেবে। এই যন্ত্রটার নাম কি? হাতা। নাড়াচাড়ির জন্য। এটা তো তাও দলা দলা হইছে একটু দিন। না দলা ছাইড়া দেবো। দলা ছাইড়া দিব না? হ্যাঁ চলো না অনেক একটু। হ্যাঁ 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 টায়ার্ড হয়েছে একটু। এবার কি করবেন উস্তাদ? এটা ঢালিয়ে দিব এই পানিতে। এটা ঢাইলা দিন না? হ্যাঁ হ্যাঁ হেও করো না গো। দলা দলা দলা। ভালো এই যে করেন গো, এটা কি? এটা ঠিক চাপেন। এদিক মুখটা করো। হ্যাঁ করে কাটে। ভাই পানি কি বেশি হয়েছে? না না বেশি হয় নাই, বেশি হয়- পুরা দিয়া শেষ করলেন? হ্যাঁ হ্যাঁ শেষ। উস্তাদ হ্যাঁ। কি পাতলা হয়েছে? হ্যাঁ একটু পাতলা হয়েছে, আরো গুড়ি খাবো। আরো গুড়ি দিবেন? হ্যাঁ কিন্তু সেটা করবেন আপনারা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আর একটু চাউলের গুঁড়া দিচ্ছি। ভাই এটা কি করতেছেন? চাউলে গুড়ি মিক্স করতেছি। এই একটু করে তুলে রাখতেছে কেন? এখন কি করবেন? এখন এটা বাগার দেওয়া হবে, পেঁয়াজ দিয়া, রসুন দিয়া, তেজপাতা সবকিছু দিয়া, তেল। তাকে আরো সুস্বাদু করবে হ্যাঁ জি জি এই বাগার। হ্যাঁ। এখন চুলায় কি দিচ্ছেন? তেল দিব, তেল। এটাতে কি করবেন এবার উস্তাদ? এটা তেল দিয়া ওই যে আপনার মিল্লি বাগার দেওয়া হবে। হ্যাঁ জি জি শুধু তেল দিবেন একটু, হ্যাঁ? হ্যাঁ জি এই কড়াইয়ে। হ্যাঁ জি। কতটুকু তেল দিচ্ছেন? 1 কেজি। 1 কেজি সয়াবিন তেল। জি পেঁয়াজ, পেঁয়াজ কত কেজি? 1 কেজি। তেজপাতা। তেজপাতা। জি এখন কি দিচ্ছেন? রসুন, রসুন রসুন পরিমাণ? 1 পা পরিমাণ। চা শেষ? না না জিরা দিমু। ভাই এ বাগার দিতে কতক্ষণ লাগবে? এই তো এখন হয়ে যাবে। বাগার হয়ে গেছে? জি ঢাইলা দিবেন। বাগার রেডি, এবার দিবে ঢেলে। হ্যাঁ ঢেলে দিবে।
আপনি বলেন হ্যাঁ বলেন এখন মিক্সার মানে বাগার ঢালে দিয়ে মিক্সার করা হইতেছে। এটা এখন জি এখন খাইতে পারবেন। আর কোনো কিছু বাকি নেই? না না কোনো কিছু বাকি নাই। এটা কি পরিবেশনের জন্য রেডি? জি জি পরিবেশনের জন্য রেডি এখন। এখন কাস্টমার আসলে পরিবেশন করবেন। এটা আমাদের পার্সেল আছে, পার্সেলটা দিব এখানে দোকানে বিক্রি করব। আচ্ছা, আজকে কি পরিমাণ পার্সেল আছে? মোটামুটি 200-300 বাটি। 300 বাটি, মানে পার্সেল সহ আপনাদের দোকানে আজকে যে সাপ্লাই দরকার ওটা সহ রান্না করছেন? না এটা আলাদা, এটা শুধু মনে করেন যে করা হয়েছে যে কটা পার্সেল যাবে আর ডেস্ক আরো 2-3 উঠবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি আছি দিকপাইত উপশহর জামালপুর সদর জামালপুর। তো আজকে আমি এই আবদুল্লাহ ভাইয়ের হোটেলে আসছি এই মিল্লি ভাত টেস্ট করার জন্য। আগে সচরাচর গ্রাম অঞ্চলে বা হচ্ছে আপনার যে কোনো উৎসবে এই মিলিটার আয়োজন করা হতো, কিন্তু কালের বিবর্তনে আসলে এই কালচারটা কিন্তু এখন উঠে যাচ্ছে। তো উঠে গেলে কি হবে, এই ভাই কিন্তু এটা ঠিকই ধরে রাখছে আর কি। তো যারা মিল্লি বা মেন্দা প্রেমী আছেন তারা কিন্তু হচ্ছে এই ভাইয়ের এখানে হচ্ছে এই মিলিটা খাইতে আসে বা টেস্ট করতে আসে আর কি। আপনার এই বিজনেসটা ভাই কত দিনের? এটা অনেক দিনের বিজনেস, 30-35 বছর ধরে আমি বিজনেস করি। এই মেলাটা অনেক দিন ধরে চালু করছি। খুব মনে করেন যে এটা প্রচারণ হয়েছে, অনেক দূর দূরান্তনে বাংলাদেশের আনাজে কানাজে এখানে খাওয়া দাওয়া করে। ভাইয়া এই যে মিল্লিটার পাশাপাশি আপনার এখানে আর কি কি আইটেম পাওয়া যায়? গরুর গোছ ভোনা আছে, মাছের তরকারি আছে, গুড়া মাছ আছে, মুরগির গোছ আছে, তারও ভোনা খিচুড়ি সব কিছু আইটেম আছে। এটা খুবই ভালো। এটা মনে করেন যে এটা টেস্ট করার আগে মনে করেন যে খাইয়াও যা নিয়েও যা, এরকম পার্সেল নিয়ে যা। আপনার এখানে আসলে প্রধান কাস্টমার কারা? এনুকার স্থানীয় কাস্টমার আছে, আবার থাকে তনে অনেক দূর দূরান্তনে আইসা খাওয়া দাওয়া করে। জি, আমি লোকমুখে শুনেছি যে হচ্ছে অনেক এই থাকে তনে আসে। এইদিকে একটা গরুর হাট আছে, বিখ্যাত গরুর হাট। পিকনে বাজার। তো ওই গরুর হাটের প্রত্যেকটা ব্যাপারে আপনার এখানে মেন্দা টেস্ট করে। প্রতিদিন আপনার এখানে কয় ডেক মিল্লি যায়? এটা এগুলার পরায় 2 টাকা করে মিললে আমরা বিক্রি করি। আর এটা প্রাইস রেঞ্জটা কেমন ভাই? এক প্লেট 180 টাকা, 5 পিস গুছ দেই। ভাতের প্লেট 20 টাকা প্লেট। ভাতের পার্স হলো এটা আলাদা, মেন্দার পার্স আলাদা। এটা এরকম করে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন করে আমরা বিক্রি করি। কেউ যদি পার্সেল নিতে চায় সেক্ষেত্রে কি করবেন? পার্সেলের বাড়ি আছে, বাড়ির মধ্যে পার্সেল আমরা দিয়ে দিই। আচ্ছা, কোনো সমস্যা নাই, অনেক দূর দূরান্ত নিতে পারবে। আমি হচ্ছে ফুডি ভাই, একমাত্র আমার চ্যানেলে হচ্ছে আপনারা হচ্ছে মিল্লি ভাতের কন্টেন্ট খুব বেশি দেখতে পান। তো সেদিন আমাকে সুদূর বরিশাল থেকে এক হচ্ছে মানে গাড়ি ব্যবসায়ী আমাকে হচ্ছে ফোন করেছে, ভাই আপনার এলাকার এই মিলিটা আমি টেস্ট করতে চাই। তো এটা তো হচ্ছে আমার এখানে মানে বিভিন্ন ওকেশন উপলক্ষে বা কুলখানি উপলক্ষে আয়োজন করা হয়, কিন্তু এটা খুব রেয়ার, এখন আর ওরকমভাবে হয় না। তো ভাইকে আমি আশ্বস্ত করেছি যে ভাই ওই আপনার যে মানে ব্যাপারে যে হচ্ছে বা কুলখানিতে যে হচ্ছে আপনি টেস্টটা পাবেন তার চাইতে অধিক পরিমাণে এই ভাইয়ের হোটেলে আপনি এই মিল্লিটার টেস্ট পাবেন। তো ভাই এই যে বরিশাল থেকে এক ভাই মিল্লি খাইতে চায়, তাহলে আপনার এখানে কিভাবে আসবে? আপনার দোকানের লোকেশনটা কি? আমার দোকানের লোকেশনটা হইল দিকপাইত উপশহর সরিষাবাড়ি রোড। দিকপাইত যে কোনো লোকের কাছে বললেই হবো যে আবদুল্লাহ ভাইয়ের হোটেলে যাবো, সবাই বলে দেবো যে সরিষাবাড়ি রোডে মাঝখানে হোটেলটা আবদুল্লাহ হোটেল বলে দেবো, কোনো সমস্যা নাই। যে কোনো ছোটো বড়ো সবার কাছে বললে পরে হবো যে দেখাই দেবো যে সরিষাবাড়ি রোড, দাসমালা পশ্চিম পাশে।